হ্যালো, পুচকির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানালাম নিরামিষ ছানার কোপ্তা কারি। তো চলো তোমাদের রেসিপি দিই। প্রথমেই আমি নিয়েছি ফ্রেশ পনির 500 গ্রাম। সেটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে হাত দিয়ে মেখে মেখে একটা সফট ডো বানিয়েছি। তাতেই নুন, চিনি, আদা কাঁচা লঙ্কার পেস্ট, জিরের গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, আর দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ ময়দা বেশি দিও না কিন্তু শক্ত হতে পারে। এই দেখো আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়েছে। দিয়েই গোল গোল শেপে রেডি করে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমরা তোমাদের খুশি মতো শেপ দিতে পারো, আমি গোল গোল শেপই দিয়েছি। 500 গ্রামে মোটামুটি 20-25 পিস মতোই হয়েছে। তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। পুরো রান্নাটাই হবে সাদা তেলে। এই তো প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এবার দেখো একে একে করে আমি এই কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি হিট দিয়ে আমরা এগুলোকে ভাজবো না, একেবারেই অল্প হিটে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে আমরা তুলে নেব। খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই। তো চলো এবারে মশলা বানাই। আগে থেকে ভিজিয়ে রাখা কাজু, চারমগজ দিয়ে দিচ্ছি মিক্সিতে। সঙ্গে দিলাম 2 চামচ চিনি। চিনিটা কম বেশি তোমাদের ইচ্ছে মতোই তোমরা দিও। তো চলো নেক্সট মশলা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু চিনি, একটু লবণ, 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। ব্যাস এই দিয়েই ভালো করে জল দিয়ে একটু গুলে গুলে রেখে নেব। তো চলো রেডি। এবারে তাওয়ায় তেল দিয়ে দিই। তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ওই গুলে রাখা মশলাটাই দিয়ে দিচ্ছি প্রথমে। দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই দেখো তেল ছেড়ে গেছে। এবারে আমরা দেব টমেটো পিউরি। তো দিয়েই দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাও সেম ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে এবারে দিয়ে দেবো ওই আগে থেকে বেটে রাখা কাজু, চারমগজের পেস্টটা। তো এটাও সেম দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে যখনই দেখবো একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, ব্যাস তখনই জল দিয়ে দেবো। তবে হ্যাঁ, এক্ষেত্রে কোপ্তার পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা জল দিও। আমার মনে হয়েছে 2 বাটি জল লাগবে, তো আমি ওটাই দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তারপরে ফুটে উঠলে ফ্লেম কমিয়ে এই দেখো আস্তে আস্তে করে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। হয়েই এসেছে, দেখে নাও কালারও চেঞ্জ হয়েছে। এরপর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর একটু কাসুরি মেথি দিয়ে গ্যাসটা অফ করলাম। দিয়ে একটু ঘি দিচ্ছি যাতে সেন্টটা আরও সুন্দর হয়। তারপরে দেখো ঘি মেল্ট হয়ে গেছে। এই দেখো এবারে লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিলাম। কি সুন্দর দেখতে লাগছে না বলো? তোমরাই বলো। তো চলো এভাবে একদিন বানিয়ে খেও। আর হ্যাঁ, অবশ্যই ভাত রুটি দুটো দিয়েই তোমরা ইজিলি ট্রাই করতে পারো। একদিন খেয়ে আমায় জানিও কেমন হয়েছে। নতুন কোনো রান্না নিয়ে আবারও আসবো তোমাদের সামনে। আজ তবে আসি, চলো টাটা।